আরে বাস তো চলে যাচ্ছে। আরে ভাই বাস দাঁড় করান, আরে ভাই বাস দাঁড় করান, ভাই ভাই বাস দাঁড় করান। আরে হেড মিস হয়ে গেল। ভাই কোনো বাস আছে যাবো? ওই যে দেখো একটা বাস আছে, যাও গিয়ে বসো। ঠিক আছে সাহেব। ড্রাইভার সাহেব এই বাস রামপুর যাবে? হ্যাঁ ভাই রামপুরে যাবে 1 ঘন্টা পরে। কি 1 ঘন্টা পরে? এটাই তো শেষ বাস, যাই গিয়ে বসে আরাম করি। বাস তো 1 ঘন্টা পরে যাবে, আমি কিছুক্ষণ শুয়ে থাকি। আরে ভাই এই লোকটা এখন পকেটে টাকা ভরেছে, চল টাকাটা কেটে নিয়ে চলে যাই। হ্যাঁ ঠিক বলেছিস। আরে আসো আসো রামপুর যাবো রামপুর, চল ভাই এই বাস দিয়ে চলে যাই। ভাই সাহেব বসেন বসেন বসেন। ওই রামপুর যাবে রামপুর। আরে অনেক গন্ধ আসতেছে, চল নেমে যাই। আরে ভাই সাহেব কোথায় যাচ্ছেন? আরে আমার টাকা কোথায়? ওই তুই আমার টাকা চুরি করেছিস? তুই চুরি করিসনি, আমার টাকা কোথায়? নিচে থাকা সাদা রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবার জন্য অনেক অনেক দিন বেঁচে থাকে, আর যারা যারা ভিডিওতে লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয়। আর আমি দোয়া করে দিলাম। গন্ধে আমার বাসে কেউ বসছে না, মনে হচ্ছে ইঁদুর মরেছে। বেটা আমার বাসের মধ্যে ইঁদুর মরেছে, তুই এটা ফেলে দে, তোকে কিছু টাকা দেবো। অনেক গন্ধ আসতেছে। সাহেব কি কাজ আমি করে দিব? আমার বাসে মনে হয় ইঁদুর মরে আছে, তুমি এটা ফেলে দাও, আমি কিছু টাকা দিয়ে দিব। ঠিক আছে সাহেব আমি ফেলে দিচ্ছি। ਬੰਦਾ ਰੋਲ ਦਿੰਦੀ ਆ ਚੋਟੀ ਦਾ ਜੇ ਢਿੱਡ ਨਾ ਹੋਵੇ। হ্যাঁ সাহেব আমি ফেলে দিয়েছি। হ্যাঁ দাঁড়াও আমি টাকা দিচ্ছি, এই নাও। কিন্তু ভাই আমি একটা কথা বুঝতেছি না, অনেক লোককে বললাম করলো না, আপনি করলেন কেন? একজন বাবা তার ছেলের জন্য সবকিছু করতে পারে। বাবা আমার স্কুলে ফিস দিতে হবে, যদি আমি স্কুলে ফিস না দিই তাহলে ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দিবে। কিন্তু এত টাকা দিলে খাবো কি? বেটা তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু করব। কিন্তু আমার কাছ থেকে টাকা চুরি হয়ে গেছে, এর জন্য আমি এই কাজ করেছি। ভাই আপনার কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো, এই টাকাটা রেখে দিন, কিছু খাওয়ার জন্য নিয়ে যাবেন। বহুত বহুত শুক্রিয়া ভাইজান।